বগুড়া ৬ সদর আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৭:৩০ থেকে শুরু হয়ে বিকাল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া। প্রায় ৪.৫ লাখ ভোটারের ভোট গ্রহণের জন্য ১৫০টি ভোট কেন্দ্র প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তায় কাজ করছেন ২,০০০ আনসার সদস্য, ১৩০০ পুলিশ সদস্য, ৮ প্লাটুন বিজিবি ও ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ঢাকা ১৭ আসন থেকে শপথ নিলে শূন্য ঘোষণা করা হয় বগুড়া ৬ আসন। তফসিল অনুযায়ী এই আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩ জন প্রার্থী। তারা হলেন বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশাহ, জামায়াতে ইসলামী মনোনীত আবিদুর রহমান সোহেল ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার। সরেজমিনে কেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোটার উপস্থিতি অনেকটাই কম, তবে ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় আছে বলে জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশাহ। এদিকে জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল অভিযোগ করে বলেন, ৩৬ নম্বর কেন্দ্রে চাপ সৃষ্টি করে তার পোলিং এজেন্টের কাছ থেকে ফলাফল শিটে অগ্রিম সই নেওয়া হয়েছে। এছাড়াও মাঝবাড়িয়া কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগও করেন তিনি।